দর্শক টিকিট পাচ্ছে না, আরও শো বাড়বে। আর্টিস্টের ডেডিকেশন ছাড়া আর ক্যারেক্টারের প্রতি বিশ্বাস ছাড়া কখনোই এরকম একটা জায়গায় পৌঁছানো সম্ভব না। প্রথমত এটা অবশ্যই একটা আনন্দের খবর যখন হাউসফুল শব্দটা আমরা বুঝতে পারি যে সিনেমা হলের টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল। এটা একদিকে যেরকম অনেক আনন্দের যে দর্শকের যে আগ্রহ এবং দর্শকের যে ভালোবাসা, তারা সিনেমা হলে আগ্রহ করে আসছে, আবার একই সাথে আমার জন্য এক ধরনের কষ্টের, আহা দর্শকটা ফিরে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। তো এটা আমার জন্য খুবই কষ্টের আমি বলবো। সিনেপ্লেক্স বেস যেহেতু এবার আমরা মাল্টিপ্লেক্স বেস যেহেতু এবার ডিস্ট্রিবিউশন, তো মাল্টিপ্লেক্সের তো শোয়ের একটা লিমিট থাকে। তো ওনারা আমাদেরকে ম্যাক্সিমাম শো দিয়েছেন, দর্শক চাহিদাও আছে এবং দর্শক টিকিট পাচ্ছে না, আরও শো বাড়বে এই প্রত্যাশা আমি করতেই পারি সিনেপ্লেক্সের কাছে, এবং ওনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাকি যে টেকনিক্যাল গ্লিচ, যে সার্ভারের প্রবলেম অথবা টাকা কেটে নিচ্ছে অনেক সময়, টিকিটে একটু ঝামেলা হচ্ছে ডেলিভারিতে, এটা সিনেপ্লেক্সের একদমই ওদের ম্যানেজমেন্ট ইস্যু। এটা আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, তাদের জায়গা থেকে যত দ্রুত সম্ভব এগুলোকে সমাধান করবে তত এই সময়ের জন্য ভালো। কারণ ঈদের সময়টা দর্শক একসাথে মুভি দেখার জন্য অনেক আগ্রহ করে থাকে। এই সময়টা দর্শককে আমি কোনো যন্ত্রণা দেওয়ার ব্যাপারে দিতে চাই না, এবং আমার নিজের জন্য খুব খারাপ লাগছে, কারণ এই কমপ্লেনগুলো পাওয়া যাচ্ছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের সাধ্যমতো চেষ্টা করছে এটাকে সলভ করার জন্য। আর্টিস্টের ডেডিকেশন ছাড়া আর ক্যারেক্টারের প্রতি বিশ্বাস ছাড়া কখনোই এরকম একটা জায়গায় পৌঁছানো সম্ভব না যে মানুষ সবাই টানা প্রশংসা আমরা পাচ্ছি আর্টিস্টদের, স্পেশালি পূজার মিশর। পূজার মূল জায়গাটা ছিল যখন এই সিনেমার সাথে যুক্ততা, ও বিশ্বাস করেছে গল্পটা, বিশ্বাস করেছে চরিত্রটা, এবং এই চরিত্র বিশ্বাস করার জন্য ওর নিজের কিন্তু একটা জার্নি আছে, এই চরিত্রের সাথে মিশে যাওয়ার জার্নি, এবং একই সাথে এই চরিত্রের প্রতি যেন জাস্টিস হয়, নিজেকে ওইভাবে ভেঙে তৈরি করা নতুন করে। আপনারা দেখেছেন পূজার লুকটা নতুন আসছে, অ্যাক্টিংয়ের জায়গায় যে প্রশংসাটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু নতুন করে দেখা পূজা। এটার কারণ হচ্ছে ও নিজেকে কমপ্লিটলি ভেঙে নতুন করে তৈরি করেছে। এটা তৈরি করাটা এত সহজ না।